একটি পিঁপড়ে কলোনি। দেখুন কি সুন্দর করে ওরা নিচে নামছে। দেখুন এখান দিয়ে এই গাছের উপরে ওরা যাত্রা শুরু করেছে। ওই উপরে একদম গাছের টপে চলে যাচ্ছে। কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা জানি না, কিন্তু দেখুন এখান দিয়ে লাইন ধরে ওরা একদম একটা রাস্তা তৈরি করে নিয়েছে এবং এখন নিচে সোজা চলে যাচ্ছে। এই যে গিয়ে দেখুন এখান থেকে ওদের মাটির মধ্যে ঘর বাড়ি আছে, যা মাটির ভেতরে ওরা তৈরি করে রেখেছে। এই যে ওদের ঘরের ভেতরটা এরকম হয়। দেখুন এই যে পিঁপড়েগুলো তাদের ঘরের ভিতরে ঢুকছে আর বের হচ্ছে। এই যে দেখুন এই যে এখানেও আছে কিছু ঘর। ওরা এখানে দিব্যি বসবাস করে। এই দেখুন ভিতরের অংশ। একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করে তারা তাদের জীবিকা নির্বাহের প্রস্তুতি নিচ্ছে। সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছে। ও এই যে দেখুন বন্ধু, এটা হলো আসল লুকস। এই গাছের ভেতরে আজকে প্রচুর ফগ পড়েছে। এটাকে বলে গরমের ফগ, শীতের ফগ নয়। চতুর্দিকে চারপাশে ঘোলাটে হয়ে গেছে এবং শীতের মধ্যে যেভাবে তুষারপাত হয় বা আমরা যেটাকে বাংলায় কুয়াশা বলি, সেই কুয়াশার মতো পানি পড়ছে ঝিরঝির করে। আজকে সূর্যটাও উঠতে পারেনি, উঠেছে হয়তো এই কুয়াশার কারণে উঁকি মারতে পারেনি। দেখুন এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না, সব কিছু ঘোলাটে। রাস্তায় গাড়ি চলাচল করছে খুবই ধীর গতিতে, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখানে 10 ফিটের মধ্যে কি আছে কিছুই দেখা যায় না। এই যে দেখুন এই যে একটা গাড়ি যাচ্ছে, দেখাই যাচ্ছে না প্রায়। সে অনেক স্লোলি চলে যাচ্ছে। দেখুন সে ওখানে গিয়ে হারিয়ে গেল, কিছুই দেখা যাচ্ছে না, আর অদৃশ্য হয়ে গেল। এই হলো আজকের কাতারের ওয়েদার। এটা হলো আমাদের ক্যাম্প। এই দেখুন চারিপাশে একদম কুয়াশা পড়ে অন্ধকার হয়ে গিয়েছে। আমি এখানে বসে প্রতিদিন রোদ পোহাই, কিন্তু আজকে ওই যে ওখান থেকে সূর্যটা ওঠে, আজকে আর সম্ভব হলো না। আজকে মনে হয় সূর্য উঠবে না সারাদিনে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।